এখানে লোকটা মশলা মাখানো আস্ত একটা বড় মাছ এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিল। তারপর মাছটা ভাজা হওয়ার বদলে উল্টো জ্যান্ত হয়ে ছটফট করতে শুরু করে এবং এক লাফে কড়াই থেকে পানিতে নেমে যায়। এদিকে এই লোকটা হা করে পানির দিকে তাকিয়েছিল আর তখনই পানির নিচে থেকে বড় বড় বুদবুদ উঠতে থাকে আর কিছুক্ষণ পর পানির নিচে থেকে একটি জলপরি উঠে আসে। এরপর এই লোকটা উঠে দাঁড়িয়ে জলপরির সাথে তর্কে জড়িয়ে পড়ছিল এবং তাকে হাত নাড়িয়ে বলছিল যে এই পুকুর টাকা দিয়ে কিনেছে। তারপর সে রাগের মাথায় পাশ থেকে একটা ধারালো কোরাল নিয়ে ওই জলপরির দিকে ছুড়ে মারে। এদিকে জলপরিটা তার জাদুর হাত দিয়ে কোরালটা শূন্যেই থামিয়ে ফেলে আর কিছুক্ষণ পর এই লোকটা সারা শরীর নীল রঙের বরফ হয়ে জমে যাচ্ছিল এবং সে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয় সাদা পাঞ্জাবি ও পাগড়ি পরা একটা লোক কাঁধে জাল নিয়ে শীষ বাজাতে বাজাতে এখানে আসছিল। তারপর সে নদীর পাড়ে দাঁড়িয়ে জালের দড়ি পেঁচিয়ে প্রস্তুত নিচ্ছিল এবং গায়ের সমস্ত শক্তি দিয়ে জালটা পানিতে ছুড়ে মারে। এদিকে সে ধীরে ধীরে জালের দড়ি টেনে পাড়ে তুলছিল এবং দেখতে পাচ্ছিল জালের ভেতরে অনেকগুলো মাছ লাফালাফি করছিল। আর কিছুক্ষণ পর সে মাছগুলো দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় এবং একটা মাছ হাতে নিয়ে হাসতে হাসতে বলছিল যে পেট ভরে আজকে খাবে। এরপর হঠাৎ করে সেই জলপরিটা আবার পানির নিচে থেকে উঠে আসে এবং তাকে এই পুকুর থেকে মাছ ধরতে নিষেধ করে। তারপর এই লোকটা জলপরির কথা না শুনে তাকে বলে বেশি বাড়াবাড়ি করো না, তোমাকেই কিন্তু উল্টো ধরে নিয়ে খেয়ে ফেলবো। এদিকে জলপরিটা রেগে গিয়ে তার জাদুর হাত ওই লোকটার দিকে বাড়িয়ে মন্ত্র পড়তে শুরু করে আর কিছুক্ষণ পর এই লোকটা মাটি থেকে শূন্যে ভাসতে শুরু করে এবং অনেক উপরে উঠে হাত পা নাড়াতে থাকে। এরপর সে উপর থেকে নিচে তাকিয়ে ভয়ে চিৎকার করছিল এবং হাত জোর করে জলপরির কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে। তারপর জলপরিটা হাত নামিয়ে নিতেই সে উপর থেকে ধপাস করে নিচে পড়ে যায় এবং ব্যথা পেয়ে কাতরাতে থাকে। তারপর সে আর এক মুহূর্ত দেরি না করে এখান থেকে পালিয়ে যায় আর শেষে জলপরিটা পানির উপরে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখছিল এবং বিজয়ের হাসি হাসছিল।